আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা ঘরে ঘরে ওনার ৩১ দফা লিফলেট প্রচার করতেছি প্রতিটা ঘরে ঘরে, এবং প্রতিটা মহিলাদের কাছেও যাচ্ছি। এবং এই ৩১ দফা যখন আমরা গ্রামের মানুষদেরকে বোঝাচ্ছি এবং গ্রামের মানুষদের মধ্যে একটা ব্যাপক সাড়া পাচ্ছি এবং একটা আগ্রহ পাচ্ছি। এবং আমাদের, আপনি জানেন যে 2026-এর ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। সেই ইলেকশনে জনগণ এবং গ্রামের মানুষ এই ভোট দিতে খুব উৎফুল্ল হয়ে তাকিয়ে আছে যে ইলেকশন হবে। সেই ইলেকশনে বিগত 15 বছর যেহেতু ভোট দিতে পারে নাই, সেই ইলেকশনে ওরা ভোট দিবে। হ্যাঁ, এবং এই 31 দফা প্রতিটা গ্রামে গ্রামে 31 দফাটা মানুষ গ্রহণ করতেছে। আমরা চেষ্টা করতেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী প্রতিটা গ্রামের প্রতিটা ঘরে ঘরে যেন 31 দফা পৌঁছে দিই এবং 31 দফা মানুষকে যেন বোঝাতে সক্ষম হই যে আগামীতে তারেক রহমান রাষ্ট্রপ্রধান হলে এই 31 দফা বাস্তবায়ন হবে, মানুষের কল্যাণ হবে। 31 দফায় আমাদের হাওর অঞ্চল, গ্রামগঞ্জ, মানুষের উন্নয়ন হবে। ছোটবেলা থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত, একেবারে ইউনিয়ন থেকে রাজনীতি আমার শুরু। আমি এই ইউনিয়ন থেকে রাজনীতি করে উপজেলা কলেজ ছাত্রদল, কলেজ ছাত্রদল থেকে উপজেলা ছাত্রদল, উপজেলা থেকে জেলা ছাত্রদল, জেলা ছাত্রদল থেকে কেন্দ্রীয় ছাত্রদল, সেখান থেকে কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক। যেহেতু আমি দীর্ঘদিন রাজনীতি করি আর আমার ফ্যামিলি রাজনৈতিক ফ্যামিলি, সেই থেকে জনগণের সাথে আমার একটা গভীর সম্পর্ক ছোটবেলা থেকেই। এবং আমি প্রতিটা গ্রামে গ্রামে যেখানেই যাচ্ছি জনগণ আমার গ্রহণ করতেছে। জনগণের ভালোবাসা, আমি ভালোবাসায় আমি জনগণের কাছে ঋণী হয়ে যাচ্ছি। জনগণ আমাকে এতটা ভালোবাসে আমি যেটা নিজেও বুঝতে পারি নাই। এখন আমি যেহেতু প্রতিটা গ্রামে গ্রামে মাঠে ঘুরতেছি, জনগণ আমাকে অকল্পনীয় ভালোবাসে। আমি আশা করি দল যদি আমাকে যোগ্য মনে করে, দল যদি আমাকে মনোনয়ন দেয়, জনগণ তার নিজ ইচ্ছা থেকে স্বতঃস্ফূর্তভাবে এই ধানের শীষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটি আমি প্রত্যাশা করি। আমি যেহেতু হাওরের ছেলে, আমি যেহেতু হাওরে বড় হয়েছি, হাওর অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করব, পাশাপাশি আমাদের হাওর অঞ্চলের স্বাস্থ্য খাত উন্নয়নের জন্য কাজ করব, যোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করব। এই তিনটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আগামীতে এই হাওর অঞ্চল তথা 1 আসনের এই তিনটা আমার সর্বোচ্চ প্রায়োরিটিতে থাকবে। এই তিনটা প্রায়োরিটি নিয়ে আমি কাজ করে যাব। তারপরে অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করে যাব। ব্রিজটা আমাদের এই মফস্বল অঞ্চল, আমাদের হাওর অঞ্চলের মানুষের খুব দরকার। আমি এটাকে নিয়ে সর্বোচ্চ এই সুরমা নদীর ব্রিজটা যেন দ্রুত করা যায়, যদি আল্লাহ আমাকে মনোনয়ন দেন এবং জনগণের যে ভালোবাসা আছে সেই ভালোবাসার প্রতিফলনে যদি আমি নির্বাচিত হতে পারি, সুরমা নদীর ব্রিজটা, এটা আমার একটা বিশেষ নজর থাকবে যেন ব্রিজটা দ্রুত করতে পারি। আমি যেহেতু কেন্দ্রীয় রাজনীতি করি, একেবারে মাঠ থেকে রাজনীতি করতে করতে আজকে কেন্দ্রীয় রাজনীতি করতেছি। আমি আমাদের কেন্দ্রে থেকে যতগুলো আন্দোলন সংগ্রামের নির্দেশ ছিল, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। আপনি তো জানেন, আপনি যেহেতু গণমাধ্যম কর্মী, আপনি জানেন যে দীর্ঘ 17টা বছরই আমি প্রত্যেকটা আন্দোলনের সাথে জড়িত ছিলাম। আমি সিলেটের দায়িত্বে ছিলাম, সিলেট বিভাগের দায়িত্বে ছিলাম। আমি সেই সুবাদে সিলেট বিভাগেও আমি আন্দোলনের সাথে সক্রিয় ছিলাম, ঢাকায় আন্দোলনের সাথে সক্রিয় ছিলাম। আপনি হয়তো জানেন যে 28 অক্টোবর 2023 সালে আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে যে মহাসমাবেশ হয়েছিল, সেইখানে পুলিশের অতর্কিত সাউন্ড গ্রেনেড হামলায় আমার একটা কানের পর্দা নষ্ট হয়ে যায়, যেটা পরবর্তীতে আমি দেশের বাইরে থেকে চিকিৎসা নিয়ে এখন মোটামুটি সুস্থ আছি। কিন্তু এটা আপনার এই পুলিশের অতর্কিত হামলার সাউন্ড গ্রেনেডেই আমার এই ঘটনাটা ঘটেছিল। আমি সবসময় চেষ্টা করেছি দলের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে। জনগণের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমি জনবান্ধব এবং ছোটবেলা থেকেই জনগণের সাথে মিলেমিশে বড় হয়েছি, আমি জনগণের প্রত্যাশা বুঝি, জনগণের আকাঙ্ক্ষা বুঝি, জনগণের চাহিদা কি বুঝি, জনগণ কি চায় সেটা বুঝি। যেহেতু আমি গ্রামের ছেলে, গ্রামের মানুষের মনের কথা আমি বুঝি। আমি জনগণকে বলবো যে যদি পার্টি আমাকে মনোনয়ন দেয়, জনগণ যদি আমাকে নির্বাচিত করে,
আমি জনগণকে সাথে নিয়ে, জনগণের পরামর্শ নিয়ে আগামীতে এই ভাটি অঞ্চলের কিভাবে উন্নয়ন করা যায়, আমি ইনশাল্লাহ জনগণের মতামতের ভিত্তিতেই ভাটি অঞ্চলের উন্নয়ন করব।